আসসালামু আলাইকুম। তোমরা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওতে আমরা জীববিজ্ঞান পার্টটা অ্যানালাইসিস করব যে এখানে কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং জীববিজ্ঞান কিভাবে পড়লে তুমি এখানে 20+ মার্ক এনশিওর করতে পারবা, কোনগুলো আসলে তোমার পড়া দরকার সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই A to Z বায়োলজি পার্টটা নিয়ে তোমাদের কিন্তু এই পার্টে একটা সম্পূর্ণ ধারণা তুমি পেয়ে যাবা। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে প্রিপারেশন নিয়ে একটা গাইডলাইন তুমি পেয়ে যাবা। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্র এটা নিয়ে অ্যানালাইসিস করব। তো এখানে দেখতে পাচ্ছ জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায়গুলো আমরা রাখছি। তো এইগুলোর মধ্যে আমাদের কোষের গঠন এটা দেখো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আসলে সবগুলা ভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন মাস্ট আসে। দেখো আমাদের 19 বিষয়ে কিন্তু 5টা প্রশ্ন এখান থেকে আসছে, তাহলে অবশ্যই এই অধ্যায়টাকে আমাদের বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। এবং এই অধ্যায় থেকে কি পড়বো, এই অধ্যায় থেকে তুমি অবশ্যই সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো দেখবা, এবং এখানে যে উপক্রমণিকা এগুলো থেকে আসে। এবং জীববিজ্ঞানে বিশেষ করে তোমার কুমিল্লা ইউনিভার্সিটির যে টাইপগুলো আছে, কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এই টাইপ থেকে কিন্তু প্রশ্ন রিপিট হয়, অর্থাৎ বিগত বছরে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন হয়। তো তোমরা যারা এখন আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি হও না, এক্সাম প্লাস সাজেশন ব্যাচে, তো এখানে কিন্তু আমরা বায়োলজির জন্য এই যে ইম্পর্টেন্ট টপিকগুলা কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তার একটা অ্যানালাইসিস কিন্তু দিব। এছাড়া তো এখানে এক্সাম চলতেছে, অলরেডি অধ্যায় ভিত্তিক এক্সাম চলতেছে, অনেকগুলো এক্সাম হয়ে গেছে, আমাদের কিন্তু 8 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই বেশ কিছু পরীক্ষা হয়ে গেছে, যারা এখন ভর্তি হবা সবগুলো এক্সাম তুমি দিতে পারবা। ঠিক আছে, তো যারা এখনো ভর্তি হও না হোয়াটসঅ্যাপে যত করে দ্রুত ভর্তি হয়ে যাও। কুমিল্লার জন্য বেস্ট একটা এক্সাম ব্যাচ, অর্থাৎ কুমিল্লার জন্য যা যা লাগে সাজেশন এক্সাম সবকিছু কিন্তু এখানে গুছাই দিয়েছি। স্যার প্রশ্ন ব্যাংকের পিডিএফও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো এখানে 18-19 দুইটা প্রশ্ন, 17 মানে প্রত্যেকটা বছরই দেখা গেল দুইটা করে মিনিমাম প্রশ্ন আসছে, তো তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে। আর যেহেতু আমাদের শর্ট সিলেবাসটা থাকে, এই বছর আসলে শর্ট, গত বছর দেখো শর্ট এবারে থেকে একটা প্রশ্ন আসছে, তুমি শর্ট সিলেবাসটা বেশি করে ইম্পর্টেন্ট দিবা বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, তো অবশ্যই এই চ্যাপ্টার থেকে তুমি কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন পাবা মাস্ট। কোষ ও বিভাজন, ঠিক আছে, কোষ বিভাজন এখান থেকে দেখো আমাদের প্রত্যেক বছরে একটা করে প্রশ্ন আসছে। তো কোষ বিভাজনের যে আমাদের যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদ থেকে কিন্তু এখানে প্রশ্ন আসে। এবং এখানকার কোষ বিভাজনের যে ধাপগুলো আছে, বিভিন্ন ধাপে যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে, ঠিক আছে, যেমন নিউক্লিয়াসের জল বিভাজন কোথায় ঘটে, তারপর ওদিকে তোমার হচ্ছে কাজমা কোথায় ঘটিত হয়, ডিপ্লোটিন দশায় কি হয়, ঠিক আছে, এই যে এই ধরনের যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে বিভিন্ন ধাপে, সেই ধাপগুলো পড়লেই কোষ বিভাজন তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো অণুজীবটা, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিতে হবে প্রথম পত্রে। তো দেখো এখানেও কিন্তু 2টা করে প্রশ্ন আসছে, গত বছর এখান থেকে 3টা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এখানে কি করবা, আমাদের যে ভাইরাস ব্যাকটেরিয়া এদের যে গঠনগুলো আছে এদের গঠনটা পড়বা। এরপরে এদের দ্বারা সংঘটিত যে রোগগুলো আছে, কোন রোগগুলো হয়ে থাকে, প্রকারভেদ, এগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, অণুজীবের ক্ষেত্রে দেখো এখানে 24 পেজে 3টা প্রশ্ন ছিল, 19-20 তোমার 2টা প্রশ্ন ছিল, 17-18 একটা, 16-17 কিন্তু একটা, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে আমাদের। আচ্ছা দেখো এরপরে আমাদের নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, তো এই নগ্নবীজী ও আবৃত উদ্ভিদ এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো নগ্নবীজী আবৃত উদ্ভিদ থেকে আমাদের যে অমরা বিন্যাস, কুশপত্র বিন্যাস এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেটা তুমি ভালো করে দেখবা, তাহলেই মোটামুটি তোমার কভার হয়ে যায়। দেখো এখান থেকে আমাদের প্রায় একটা একটা করে প্রশ্ন, মাঝখানে 18 সেশনে শুধুমাত্র 2টা প্রশ্ন আসছে। তো নগ্নবীজী আবৃত উদ্ভিদ এটা থেকে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকে যে টাইপগুলো আছে এইটা পড়লেই তোমার এখানে কভার হয়ে যাবে। এরপর আসো উদ্ভিদ সাহিত্য, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের 3 থেকে 4টা প্রশ্ন চলে আসতে পারে। দেখো 24 পেজে তোমার কিন্তু 4টা প্রশ্ন আসছে, 19-20 আসে নাই, 18-19 একটা, এরপরে 17-18 দুইটা, এরপর 16-17 দুইটা। এগুলোতে কেন দুইটা করে আসছে, কারণ আমাদের শর্টের বাইরে দেখো বেশি প্রশ্ন ছিল। আর যেহেতু আমাদের কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, গত বছরও তোমার শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসছে, তো আমরা চেষ্টা করতেছি বা আশা করতেছি যে শর্টের মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্ন আসবে। তো শর্ট থেকে বেশি প্রশ্ন আসলে আলটিমেটলি উদ্ভিদ সাহিত্য তোমাকে অনেক বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। দেখো গত বছর কিন্তু 4টা প্রশ্ন চলে আসছে। এরপরে দেখো এখান থেকে কি কি পড়বা, এখান থেকে হচ্ছে তোমার বেশ কিছু প্রশ্ন যেগুলো টাইপ থেকে প্রশ্ন আসে ওইগুলাই ঘুরে ফিরে আসে। তুমি জাস্ট এখানে কুমিল্লা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা দেখো, কুমিল্লা ভার্সিটির উদ্ভিদ সাহিত্য যে প্রশ্নগুলো আছে দেখবে যে মোস্ট অফ দা প্রশ্ন রিপিটেড থাকে। ঠিক আছে, দেখো কোন আয়নটা দ্রুত বা মন্থর গতিতে তোমার হচ্ছে শোষণ হবে, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে, তো একটা টাইপ থেকে প্রশ্ন রিপিটেড আসছে। তো এই যে উদ্ভিদ সাহিত্য যে টপিকগুলো আছে সালোক সংশ্লেষণ রিলেটেড, ঠিক আছে, এবং শোষণ রিলেটেড এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। তো তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো এগুলো ভালো করে পড়ে ফেলো, তাহলে দেখবা উদ্ভিদ সাহিত্য থেকে তুমি মোস্ট অফ দা প্রশ্ন কমন পাবা। এবার টিস্যু যন্ত্র এটা থেকে তুমি একটা প্রশ্ন পাবা, তো টিস্যু যন্ত্র থেকে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের টাইপ যেগুলো আছে এগুলো পড়লেই হয়ে যাবে। এরপরে জীব প্রযুক্তিতে তোমার এখানে ইম্পর্টেন্ট দিতে হবে, যেহেতু গত বছর আসে না কিন্তু এই বছর কিন্তু আসতে পারে। ঠিক আছে, দেখো এর আগের বছরগুলোতে কিন্তু 19-20 তোমার 3টা আসছিল, 17-18 2টা আসছিল। তো এই জীব প্রযুক্তি কিন্তু প্রথম পত্রের একটা
ভালো একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করবা এটাতে ভালো করা, বিশেষ করে তোমার রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইমটা কিন্তু এখানকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইম এখান থেকে আবার খুব আসে, ঠিক আছে? রেস্ট্রিকশন এনজাইমটা ভালো করে পড়বা। এবারে কোষ রসায়ন থেকে তোমাদের গত বছর প্রশ্ন আসে না, যেহেতু এই কয়টা চ্যাপ্টার আমাদের কি শর্টের বাইরে, এগুলো হচ্ছে আমাদের ফুল সিলেবাস থেকে আসা, ঠিক আছে? দেখো শর্টের বাইরে আমাদের কি গত বছর প্রশ্ন আসে না, কিন্তু আগের বছরে তোমার 19-20 শুধুমাত্র 3টা প্রশ্ন ছিল। তো এখানে আমাদের যে অ্যামিনের যে বিভিন্ন উদাহরণ আছে না, অ্যামিন, তারপর হচ্ছে আমাদের যে সুগার টাইপের যে প্রশ্নগুলো আছে, কোন সুগারের প্রকারভেদ, তো ওইগুলো থেকে মোটামুটি আসছে। এরপর 16-17 একটা প্রশ্ন ছিল, মাঝখানে আসে নাই। তো তুমি চাইলে কোষ রসায়ন থেকে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো, যদি তোমার শর্ট সিলেবাসটা আগে ভালো মতো কভার হয়ে যায়। এরপরে শৈবাল ছত্রাক থেকে তোমার শুধুমাত্র 18-19 একটা প্রশ্ন ছিল, 16-17 একটা প্রশ্ন, মাঝখানেও কিন্তু শৈবাল ছত্রাক থেকে প্রশ্ন আসে নাই। তো শৈবাল ছত্রাক থেকে তোমার যে ছত্রাক পাট্টা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ছত্রাক পাট্টা থেকে প্রশ্ন আসে। এরপরে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এখান থেকে গত বছর প্রশ্ন ছিল। তার মানে তোমাকে এই বছরও এই বায়োফাইটা টেরিডোফাইটার যে কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এইগুলো পড়লেই হবে। এছাড়া অনুশীলনের প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে? অনুশীলনের প্রশ্নগুলো দেখলেই মোটামুটি কভার করে ফেলবা। প্রাণের বিস্তার ও সংরক্ষণ, এটা আমাদের আসলে শর্ট সিলেবাস, ঠিক আছে? শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়। তো যখন শর্ট সিলেবাস ছিল না, দেখো 19-20 18-19 এগুলো কি ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, তো তখন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে অনেক প্রশ্ন আসে। দেখো 2টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন আসছে, এগুলোতে আসে নাই। তো এই যে এই চ্যাপ্টারগুলো কিন্তু আলটিমেটলি তুমি চাইলে স্কিপ করতে পারো। এই যেহেতু শর্ট সিলেবাসের পার্ট আমাদের এই বছর, ঠিক আছে? বলে নাই যে ফুল সিলেবাসে হবে কিনা, বাট শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, 2-1টা প্রশ্ন তুমি অবশ্যই শর্টের বাইরে পাবা। বাট এই চ্যাপ্টারটা তুমি চাইলে স্কিপ করতে পারো। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা? অবশ্যই কোষ ও এর গঠন, এটা তোমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। অনুজীবটা ইম্পর্টেন্ট দিতে হবে, উদ্ভিদ সাহিত্যটা ইম্পর্টেন্ট দিতে হবে, আর এদিকে জীব টিস্যুতন্ত্র এগুলো দেখতে হবে, ঠিক আছে? এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, আর বাকি চ্যাপ্টারগুলো থেকে একটা করে প্রশ্ন তুমি পাবা। আচ্ছা, তো এটার আমরা পিডিএফটা অবশ্যই কমেন্ট সেকশনে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা ডিলিট করে দিই। দেখো আমাদের যে পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে যাই, আমাদের পরবর্তী দ্বিতীয় পত্র, ঠিক আছে? তো আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে দেখো ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার, তো এখানে দেখো আমরা সাজা রাখছি। তো এখানে আমাদের কি বলছে, প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে। দেখো প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে তোমাদের কিন্তু প্রত্যেক বছর প্রায় একটা করে প্রশ্ন আসে। তো প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে তুমি এখানে একটা প্রশ্ন পাবা, ঠিক আছে? একটা প্রশ্ন পাবা। তো এখানেও সেম ভাবে তুমি যে পর্বগুলো আছে, পর্বের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখবা, এবং এখানে দেখবা উপক্রমণিকা থাকে না, উপক্রমণিকা প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে এইগুলা ভালো করে দেখবা, ঠিক আছে? কোন বই, কোন লেখক কি করছিল, বা জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের জনক কে, বা কয় প্রকার শ্রেণীবিন্যাসে এরকম হয়েছিল, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেসিক প্রশ্নগুলো এখানে আসে, তো এগুলো দেখে নিবা। প্রাণীর পরিস্থিতি থেকে তোমাকে এখানে প্রশ্ন আসবে। তো এই প্রাণীর পরিস্থিতি যেহেতু অনেকগুলো টপিক এখানে আছে, হাইড্রা আছে, আমাদের ঘাসফড়িং আছে, রুই মাছ আছে, তো সবগুলাই অনেকগুলো টপিক। তো এখানকার যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এগুলো রিভিশন দিয়ে গেলে কভার হয়ে যাবে। দেখো 24 2টা প্রশ্ন কিন্তু এখান থেকে আসছিল, বাকি এদিকে একটা করে আসছে, মাঝখানে 18-19 তোমার 2টা প্রশ্ন ছিল। এরপর পরিপাক শোষণ, এই চ্যাপ্টারটা তোমাকে গুরুত্ব দিতে হবে, কারণ পরিপাক শোষণ থেকে তোমার দেখো গত বছর কিন্তু 3টা প্রশ্ন আসছে। আর যে যখনই তোমার শর্ট সিলেবাসের মধ্যে থেকে পরীক্ষা হয়, যেহেতু রিসেন্টলি গুলোতে এইচএসসি পরীক্ষা শর্টে হচ্ছে, তোমরা শর্টে দিছো, তো ভর্তি পরীক্ষার যারা প্রশ্ন করছে তারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখে। তো তোমাদের শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিবে, তার জন্য কিন্তু পরিপাক শোষণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে কোন হরমোনগুলো নিশ্চিত হচ্ছে, এনজাইমগুলো কি, কার কোনটা কাজ, তো এইগুলো প্রশ্ন কিন্তু বেশিরভাগ তোমার পরিপাক শোষণ থেকে আসে, তো এগুলো দেখবা, ঠিক আছে? দেখো প্রত্যেক বছর, তার আগের বছর কিন্তু 2টা করে আসছিলই। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, 2 থেকে 3টা প্রশ্ন তুমি এখানে পাবাই। শোষণ ও শ্বাসক্রিয়া, তো শোষণ ও শ্বাসক্রিয়া থেকে দেখো এখানে আমাদের গত বছর আসছে একটা, তোমাদের ফুসফুসের গঠন থেকে আসছে, এবং 19-20 আসছিল 2টা, তার পরবর্তীতে ওইদিকে 17-18 16-17 একটা করে ছিল, তো এটাও দেখবা। রক্ত সঞ্চালন, এটাও তোমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। দেখো গত বছর তোমাদের কিন্তু প্রায় 3টা প্রশ্ন এখানে আসছে, ঠিক আছে? রক্ত কণিকা এবং আমাদের যে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠন ও কাজ, এগুলো একটু ভালো করে দেখে নিবা। এখান থেকে 19-20 তোমার একটা প্রশ্ন ছিল, আর এদিকে একটা একটা করে ছিল, ঠিক আছে? তো রক্ত সঞ্চালন পার্টটাও ভালো করে দেখবা, ঠিক আছে? এখান থেকে অনুশীলনের প্রশ্নগুলো দেখবা। তারপর হচ্ছে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তাহলে দেখবা ম্যাক্সিমাম টাইপটা তুমি বুঝে যাবে যে এই টাইপের প্রশ্নগুলো আমার আসলে পড়া দরকার, ঠিক আছে? এরপর দেখো চলন ও অঙ্গ চালনা, এখান থেকে গত বছর একটা প্রশ্ন ছিল। এখানে আমাদের যে কঙ্কাল তন্ত্র কয়টা হাড় এবং কি দিয়ে তৈরি, এই টাইপের প্রশ্নগুলো দেখলেই তোমার মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? পেশি পার্টটা দেখবা, ঠিক আছে? পেশি পার্টের গঠন এবং কোন ধরনের পেশি থাকে, ঐচ্ছিক পেশি কোন গঠন কি, অনিচ্ছিক পেশি গঠন কি, এগুলো একটু ভালো করে দেখে নিবা। তো এই দেখো একটা করে ছিল, আর মাঝখানে তোমার 18-19 আসে নাই, বাকি বছরগুলোতে একটা করে ছিল। তো অঙ্গ সঞ্চালন থেকেও তুমি একটা প্রশ্ন পাবা। জিন তত্ত্ব বিবর্তন, এখান থেকে গত বছর প্রশ্ন আসে নাই, কিন্তু এখান থেকে প্রশ্নগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করে নিবা, তাহলে হয়ে যাবে। বজ্র নিষ্কাশন, আমাদের এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের শর্টের বাইরে। তো শর্টের বাইরে যদি তুমি পড়তে চাও, শর্টের বাইরে পড়তে চাইলে তুমি সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা পড়বা, ঠিক আছে?
এই চ্যাপ্টারটা পড়লে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। দেখো এখানে 4টা প্রশ্ন ছিল কিন্তু 17-18তে, এরপরে 16-17 2টা, আর এদিকে প্রশ্ন বেশি আসে নাই, 19-20-এ তোমার একটা প্রশ্ন ছিল। আর বাদ বাকি এদিকে তোমার আসে না। বজ্র নিষ্কাশন থেকে তোমার এদিকে অনেক আগে প্রশ্ন আসছে 17-18তে, 16-17। ঠিক আছে, তো তুমি যদি শর্টের বাইরে পড়তে চাও তাহলে তুমি সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা পড়তে পারো এখান থেকে। এই চ্যাপ্টারটা কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলা ভালো করে দেখবা। তো এবার আমরা আমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানবো এবং প্রিপারেশনটা কিভাবে নিব এটা দেখি। চলো, তো প্রশ্ন প্যাটার্নের প্রস্তুতি তার আগে দেখো আমাদের অ্যানাউন্সমেন্টটা দেখো। এখানে আমাদের কিন্তু কুমিল্লা ভার্সিটির এক্সাম ব্যাচটা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে তুমি কিন্তু এখানে অর্ধভিত্তিক এক্সাম পাচ্ছ প্রায় 30টা, সাবজেক্ট ফাইনাল পাচ্ছ 5টা, মডেল টেস্ট পাবা 10টা এবং 8টা ম্যারাথন ক্লাস। এখানে আমরা ক্লাসগুলো হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টা বিষয়ের উপর। ঠিক আছে, আর বাকিগুলো আমরা সাজেশন দিয়ে দিব। আর বাংলা ইংলিশ অলরেডি আমরা সাজেশন দিয়ে দিছি। ঠিক আছে, বাংলা ইংলিশ যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে এই টাইপগুলোর উপরে আমরা ক্লাস এক্সাম নিতেছি এবং এটার সাজেশনও তোমাদের দেওয়া আছে যে কি কি পড়বা, টপিকগুলো কিন্তু আমরা সুন্দরতা গুছাই দিছি। এখানে ওখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিগুলো তোমাদের গুছাই দিছি। তো যারা ভর্তি হবা তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আমাদের ডিটেলসটা পেয়ে যাবা। ঠিক আছে, তো এখানে প্রশ্ন প্যাটার্নটা আমরা যা দেখলাম অ্যানালাইসিস করে, সেটা হচ্ছে এই বিগত বছরের যে টাইপগুলো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। বিগত বছরের যে টাইপগুলো, এই টাইপগুলো তুমি অ্যানালাইসিস করো। ঠিক আছে, এই টাইপগুলো তোমার কাজ হবে কি এখন অ্যানালাইসিস করা। তো যদি অ্যানালাইসিস করতে পারো তাহলে দেখবা অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন তুমি নিতে পারবা। আর প্রশ্নগুলো তোমার কোথা থেকে পড়া উচিত, তো তুমি এখন কাজ করবা হচ্ছে মেইন বই। তো ভাই মেইন বই কি আমি সব পড়বো না? ওই যে তোমাকে বললাম অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে দিই খুবই অল্প টপিক পাবা, খুবই অল্প কিছু টপিক পাবা। ওই টপিকগুলো বই থেকে পড়ে নিলে তোমার কিন্তু অনেক বেস্ট হয়। আশেপাশের জিনিসপাতিগুলো পড়লা, তাহলে প্রশ্ন একটু ঘুরাই দিল, দেখবা যে ওই টপিক থেকে না আসে একটু আশপাশের টপিক থেকে দিলেও তুমি কিন্তু কভার করে ফেলতে পারবা। তো অবশ্যই মেন বই থেকে অ্যানালাইসিস করা টপিকগুলো পড়ে ফেলবা। এরপরে অনুশীলনের প্রশ্নগুলো মাস্ট তোমাকে পড়তে হবে। এরপরে তুমি কুমিল্লা ভার্সিটি এবং হচ্ছে অন্যান্য ভার্সিটির যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো দেখলে কভার হয়ে যাবে। যদি তোমার কাছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক না থাকে তো তুমি জিএসটির কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। ঠিক আছে, জিএসটি কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো, অর্থাৎ যে কোনো একটা কোশ্চেন ব্যাংক থেকে তুমি প্র্যাকটিস করো আর অনুশীলনী প্রশ্নগুলো দেখো, তাহলে দেখবে যে বায়োলজির একটা বেস্ট প্রিপারেশন তোমার কিন্তু নিতে পারবা। তো এইভাবে যদি প্রস্তুতি নিতে পারো দেখবে যে বায়োলজি তোমার 20+ অ্যান্সার করে আসতে পারবা, কারণ এখানকার বায়োলজির প্রশ্নগুলো যথেষ্ট বিগত বছর টাইপগুলো থেকে দেয় এবং প্রশ্নগুলো যদি কেউ ভালো মতো পড়তে পারে, যদি বায়োলজি পার্টটা যদি কারো প্রিপারেশন ভালো থাকে, দেখবে যে সে অবশ্যই ভালো করতে পারবা। আর যারা মেডিকেল প্রিপারেশন নিছিল তারা কিন্তু একটা বেস্ট একটা মার্ক তুলতে পারবা। তো তোমার জন্য কিন্তু বায়োলজি পার্টটা অনেক বেশি তোমার হাতিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করো বায়োলজি একটা ভালো মার্ক যেন তোমার উঠে। বুঝতে পারছো? আর বায়োলজির জন্য এক্সট্রা যে সাজেশনটা অ্যানালাইসিস টপিকগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিব। আর বাকি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউর উপরে ক্লাসগুলো শুরু হবে আগামী 20 তারিখ থেকে। ঠিক আছে, আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে আমরা এখানে ক্লাস শুরু করবো। আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে, আর আমাদের সাজেশনটাও বায়োলজি সাজেশনটা আমরা 20 তারিখে দিব। বুঝতে পারছো? তো ওভারঅল এইভাবে প্রস্তুতি নিতে পারো। তো আমাদের যারা কুমিল্লা ভার্সিটি এমটি এক্সাম ব্যাচটাতে ভর্তি হবা তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিটেলসটা তোমাদের বুঝাই দেবো। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবা। তো এই ছিল কথা। আর পরবর্তীতে তোমরা আসলে কোন সাবজেক্টেরটা আগে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করবা। কেমিস্ট্রি নাকি আমাদের ম্যাথমেটিক্স চাচ্ছ সেটা জানাবা। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।